বেলটা অনেকদিন ধরেই কিনে রেখেছিলাম, খাবো খাবো বলে সময় হয়ে ব্যস্ততার মাঝে ফাইনালি আজ সময় হয়ে উঠলো। আর এই যে আমার ক্যারামতি গুলো দেখছো, এইগুলো আমি রিলস ভিডিওর জন্য ক্লিপগুলো নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা আমার শক্তিটা দেখো, আমি হাত দিয়ে এই বেলটা ফাটিয়ে নিলাম। 4-5 দিন রাখার ফলেও বেলটা কিন্তু পাকেনি। আমার কিন্তু পাকা বেল খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের কোনটা ভালো লাগে, পাকা না কাঁচা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এবার বেলটাকে ফাটিয়ে বেলটা ভিতর দিয়ে বের করতে হবে। জিনিসটাকে এবার আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি। বেলটাকে আমি কিভাবে কি মাখাই তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। দেখাটার কিছু নেই, সবাই যেভাবে মাখায় আমিও সেভাবে মাখবো, জাস্ট আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার। আর গাইস, বেল মাখাটা এতটা টেস্ট হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো। এটা এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে, তোমরা আমার হয়তো ভয়েসটা শুনে বুঝতে পারছো। তো গাইস, তোমরা দেখছো আমার বেল ছানাটা কমপ্লিট হলো। আর বেল মাখানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো। ফার্স্টেই আছে লঙ্কা, চিনি, নুন, তেল, ধনেপাতা। হয়তো বুঝতে পারবি না দেখে, কিন্তু আমি একসঙ্গেই সব নিয়েছি। আর এতগুলো যে লঙ্কা নিয়েছি, আমি কিন্তু এতগুলো লঙ্কা দেবো না, কারণ এতগুলো লঙ্কা দিলে আমি নিজেই খেতে পারবো না। চলো তাহলে মাখানোটা শুরু করি। লঙ্কাগুলো ভেঙে সব একসঙ্গে মাখিয়ে নেব। আর গাইস, ওগুলো যখন আমি মাখাচ্ছিলাম, একটা যে সেন্ট আসছিল না, উফ গাইস, আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তো এবার এই লঙ্কা মাখানাটা বেলের সঙ্গে মিক্স করব। আর গাইস, আমার দেখেই তো আবার খেতে ইচ্ছা করছে। আর তোমাদেরও কি আমার বেল মাখানাটা দেখে জিভে জল আসছে? অবশ্যই কিন্তু কমেন্টে সত্যি কথাটা বলে যাবে। তো গাইস, আমার বেল মাখানাটা এবার কমপ্লিট হলো। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়। সত্যি গাইস, বেল মাখানাটা খুব সুন্দর হয়েছে, তোমরাও একবার বাড়িতে ট্রাই করিও।